বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার কিছুটা আনন্দ শেয়ার করব। আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও চাইলে আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আজকে ইউটিউবে চ্যানেল আছে দেখি আমি আজকে এখন রাত বাজে 9টা, এখন একটা জেব্রা কেকের অর্ডার পেয়েছি আর একটা পুটিংয়ের অর্ডার পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই দুইবার অর্ডার পেয়েছি। খুব নিজেকে সার্থক মনে হয় যে আজকে ইউটিউবে চ্যানেল আছে দেখে আজকে আমাকে মানুষ জানছে, চিনছে। খুব ভালো লাগে। এই ভালো লাগাটাই যেন সবসময় ধরে রাখতে পারি। আপনাদের দোয়াটাই কামনা করি, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনের দিকে এইভাবে এগিয়ে যেতে পারি। কেন একটা নারী সবসময় ঘরে থাকে, তার কিন্তু ঘরটাই বড় কথা না। সে কিন্তু ঘরে সকাল 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 6টা, সকাল 5টা থেকে ফজর নামাজ থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত সে ডিউটি করে। তারপরও কিন্তু তার কোনো কাজ শেষ নাই। আমার নারীদের কোনো কাজে শেষ নাই, কিন্তু আমাদের কোনো স্যালারি নাই। কিন্তু তারপরেও কিন্তু আমরা মা, আমাদের মেন পরিচয় আমরা মা। এটাই আমাদের মনের সান্ত্বনা। আমরা মা, ওয়াইফ, তারপরে আমরা ঘরে থাকি, তারপরে কিন্তু আমরা খুব খুশি, আনন্দ। তাই আপনাদের কাছে আর কিছু কথা বলবো। আমার ভিডিওর মাধ্যমে সব কথাগুলো আস্তে জানতে পারবেন, শুনতে পারবেন। আর আপনাদের সাথে আমার যে কোনো সুখ দুঃখ শেয়ার করব ইনশাল্লাহ। ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। এখন আমি একটা পুটিং বসাচ্ছি। আমি একটা পুটিংয়ের অর্ডার পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা বলতে পারেন এক ভিডিও বারবার দেই, কিন্তু আমার আনন্দ এটা। এখানে 6টা ডিম নিয়েছি। 6টা ডিম নিব। 6টা ডিম আমি ভেঙে নিব। 6টা ডিমের সাথে আমার লাগবে 1.5 কেজি দুধ। আমি 1.5 লিটার দুধ নিব। আর লাগবে আমার চিনি। আমি একটা পুটিং বানাবো, ক্রামের পুটিং না, নর্মাল পুটিং। এখানে চিনি নেজামের চামিচ, মিডিয়ামটার 1 চামচ দিয়েছি, আর অল্প একটু দিব। এই আমি 1.5 চামচ চিনি দিয়েছি। পুডিংটা হালকা মিষ্টি চেয়েছে, এখানে নেজামের চামিচে 1.5 চামচ চিনি দিয়েছি। আমি আবার যখন অর্ডার নেই জিজ্ঞেস করি ডায়াবেটিস আছে নাকি, কেননা যে খাবে তাদের বাসায় গেস্ট আসবে, অবশ্যই ফ্যামিলি সবাই যেন খেতে পারে এই চিন্তা ভাবনা করে পুডিংটা বানাবো, কেকটা বানাবো। বিস্তারিত সব নিয়ে পরে একটা জিনিস তৈরি করতে হয়। 6টা ডিম লাগবে আমার পুডিং বানাতে। 6টা ডিম লাগবে, আর লাগবে চিনি, আর লাগবে 1.5 কেজি দুধ। 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল দিচ্ছি, এখনও ঠান্ডা হয় নাই। এখানে 1.5 লিটার দুধ জাল দিচ্ছি। 1.5 লিটার দুধকে আমি 1 লিটার করে নিব। এখন ডিমগুলো ভেঙে নেব। আমার মতে পুডিং বানানোর মতো সহজ আর কিচ্ছু নাই। পুডিং বানাতে খুবই সহজ, এর চেয়ে সহজ আর কোনো কাজ নাই। পুডিংয়ে অনেক সময় কম লাগে আর সহজ। আর আমি প্রেশার কুকারে পুডিং বানাই। আমার পুডিং মাত্র 20 মিনিট লাগে আপনাদের দোয়ায়। এখানে চিনি নিয়েছি, চিনির সাথে আমি নিয়েছি 6টা ডিম। এখানে আপনাদের একটা টিপস দিব, টিপসটা আপনাদের সবারই কাজে লাগবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা আছে। এখন ডিমগুলো যে আমি ভাঙতাম, ডিম কিন্তু পচা বাইরে। গরমের দিনে বেশি হয়, শীতের দিন কম হয়। দেখুন, এই 6টা ডিম যদি আমি একত্রে ভাঙতাম, চিনির ভিতরে আর দিয়ে দিতাম, আমার ডিমও ফালনে যেত, চিনিও ফালনে যেত। তাই আমি 6টা ডিম সবসময় আলাদাইভাবে ভেঙে নেবেন। দেখুন, আমি ডিম 6টা দিয়ে দিলাম চিনির ভিতরে। এখন এটাকে আমি 5 মিনিট বিট করে নিব। অবশ্যই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিব। আর আমি ঘি ইউজ করব। দেখুন, এখানে ঘি ইউজ করব। আমরা কিন্তু বাসায় মনোযোগ সহকারে একটা জিনিস তৈরি করলে অনেক ভালো হয়, খেতে ভালো লাগে। পরবর্তীতে সে অর্ডার দেয় আমার কাছে, সে আরও আগে নিয়েছে, এখন নেবে। আমার খুব ভালো লাগতেছে। আমি আজকে পুডিংটা বানিয়ে রাখবো, কালকে আবার আপনার সাথে একটা ভিডিও শেয়ার করব কেকের। দেখুন, এটা আমি 3 মিনিট বিট করে নিয়েছি। জাস্ট চিনিটা গলিয়ে নিয়েছি। এখানে কিন্তু চিনির কোনো দানা দানা কোয়া কোয়া নাই। এখন দুধটাকে আমি ঠান্ডা করে এটার সাথে অ্যাড করব। পুডিং অনেক একটা সহজ জিনিস, আর পুডিংয়ে অনেক পরিমাণ ভিটামিন। কিন্তু পুডিং যদি আমরা বাচ্চাদের প্রতিদিন একটা করে খাওয়াতে পারি, প্রতিদিন না, প্রতি সপ্তাহে যদি একটা করে ঘরে পুডিং বানাই, বাচ্চারা দুধ ডিম খেতে চায় না, অনেক বাহানা করে। আলহামদুলিল্লাহ, আপনি ফ্রিজে বানিয়ে রাখবেন, কোন ফাঁকে যে বাচ্চারা খেয়ে ফেলবে আপনি টেরই পাবেন না। তখন কিন্তু আপনার কাছে খুব ভালো লাগবে। আমি এখানে আর কিচ্ছু অ্যাড করব না। দেখুন, আমার আলহামদুলিল্লাহ এখানে ঘি অ্যাড করব। ঘিটা আমি এটাতে দিব, এটাতে বসিয়ে আমি পুডিংটা বানাবো। ঘিয়ের ফ্লেভারটা খুব পছন্দ আর ভালো লাগে।
দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 4 চামচের 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এটা নর্মাল পুডিং বানাবো, এই জন্য ক্যারামেল ইউজ করবো না। প্রিয় দর্শক, আমি কেকটা ওইটা দিব না, কেকের ডিজাইনটা চেঞ্জ করেছি, এই জন্য আপনাদের দেখাই নিচ্ছি। তখন বলবেন লাভ কেক দেখায়, এখন এই কেক দেখালো কেন। আমি ওইটা ঢাকনা নাই, এই জন্য ওইটা চেঞ্জ করে এখন আমি গোল কেক বানাবো। এখন ঘি দিয়ে দিচ্ছি আরও। অবশ্যই ঘি লাগবে। এখানে তারা কোনো ক্যারামেল পুডিং পছন্দ করে না, নর্মাল পুডিং নেবে। এখন পুডিংটা আমি রেডি করবো, দুধটা ঠান্ডা করে ফেলছি। দেখুন আমি কিন্তু এটাকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আরেক ধাপে চলে যাব। প্রত্যেকটা ধাপ সাবধানে করতে হবে। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক বড় মোটা পুডিং হবে। প্রিয় দর্শক, দেখুন পুডিংটা বসানোর আগে কিন্তু এখানে আমি প্রেসার কুকারটা গরম করি নাই। গরম করলে আমার হাতে ছ্যাঁকা লাগবে, এই জন্য আমি গরম করি নাই। এটাকে আমি চুলাটা ধরাবো না, পুডিংটা বসায় চুলাটা ধরাবো। আর পানিটা আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আমার 1 কোর পরিমাণ পানি আছে। আমার 20 মিনিট টাইম লাগবে। এখন দুধ, ডিম, চিনিটা একত্র করার জন্য আমি প্রিয় দর্শক, দেখুন সবটুক আমি ঢেলে নিয়েছি। আর দেখুন সবটুক না, কিছুটা আছে অল্প একটু। দেখুন এটা বড় সাইজের পুডিং। দেখুন কত বড় পুডিংটা। আলহামদুলিল্লাহ পুডিংটা বড়। 6টা ডিম, 1.5 কেজি দুধ, 250 গ্রাম চিনি। এখন এটা বসিয়ে দিব। বসিয়ে চুলাটা ধরে আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট টাইম লাগে। প্রিয় দর্শক, প্রেশার কুকারে দেন আর নর্মালে পুডিং দেন, অবশ্যই এটা এখানে পুঁতা দিতে হবে। পুঁতা দিলে জিনিসটা ভারে পানি ভিতরে ঢুকবে না। আলহামদুলিল্লাহ ভালো হবে। এখন আমি এটা 20 মিনিট পর ফিরে আসতেছি। আমার 20 মিনিট টাইম লাগবে, বেশি লাগবে না। প্রিয় দর্শক, আমি বাড়িটা খুব সাবধানে বার করে নিয়েছি। এখন আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এটা আমি কালকে ডেলিভারি দেবো, এই জন্য বাটির থেকে বার করব না, বাটি সহকারে রেখে দেব। আপনাদের আর কি দেখাবো। আলহামদুলিল্লাহ পুডিংটা খুব ভালো হয়েছে, সফট হয়েছে। কাটতে পারবো না, এটা ডেলিভারি দিব, নাহলে কেটে দেখাইতাম। আর পুডিং দেখলেই বোঝা যায় পুডিংটা কতটা সফট। দেখুন কতটা সফট হয়েছে। বাটিটা দেওয়ালে আলগা হয়ে যাচ্ছে। আর খুব মোটা, খুব সুন্দর। দেখুন আমরা কিন্তু বাইরে 1 পিস পুডিং খেতে গেলে 60 টাকা 70 টাকা লাগে, অনেক জায়গায় 100 টাকাও নেয়। দেখুন সেই পুডিংটাই যদি ঘরে তৈরি করতেছি, কিচ্ছু লাগে না, শুধু ডিম, দুধ, চিনি, 3টা জিনিস দিয়ে মজাদার পুডিং। দেখুন পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক মোটা, উঁচু হয়েছে। গরম, ঢালতে পারতেছি না। দোয়া করবেন আমি যেন সামনের দিকে এভাবে আগাতে পারি। আপনাদের দোয়াই আমার কাজে লাগবে। এই পুডিংটা আমার অর্ডার, কালকে আমি 12টার দিকে দিয়ে দিব, এর জন্য বাটিতে ডালবো না। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমার কাছে জেব্রা কেক, পুডিং, 3 ফ্লেভারের কেক, এগুলো আলহামদুলিল্লাহ আমি ডেলিভারি দিই। এটা ডেলিভারি কেক, পুডিং। কালকে একটা কেক আছে 3টা ফ্লেভার দিয়ে একটা কেক। কালকে এসে বলে যাবে কী কী ফ্লেভার দিব, কীভাবে বানাবো সেটা সে বলে যাবে, কি ফ্লেভার আমি বানিয়ে দেব। কটুক বার্থডে কেক, জিব্রা কেক, সব রকমের কেক বানাতে পারি। পাউন্ড কেক। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার ডেলিভারি ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে পুডিং কেক পাবেন। আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সামনের দিকে আগাতে হলে সবাই দোয়া লাগে, দোয়া ছাড়া আমরা সামনে কেউ আগাতে পারি না। মানুষের দোয়াই মানুষের জন্য সব কিছু। আজকে ইউটিউবে চ্যানেল আছে দেখে আজকে আমি এটা পুডিং ডেলিভারি দিতে পারছি। আমি এর আগেও পুডিং, জেব্রা কেক ডেলিভারি দিয়েছি। আমরা কিন্তু সবসময় নর্মাল কত রকমের কেক খেয়েছি, কত কিছু খেয়েছি, কিন্তু জেব্রা কেক কিন্তু আমি ইউটিউবে এসে শিখেছি। এই দেখুন প্রিয় দর্শক, আমি এখানে এটা ট্রাই করব সিদ্ধ হয়েছে নাকি। দেখুন ক্লিন এসেছে। পুডিং হতে তেমন সময় লাগে না।
কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেখুন বিদায় নিয়েছিলাম, কিন্তু কিছু করার নাই, আবার আপনাদের বাসায় চলে আসলাম। পুডিংটা খুবই সফট হয়েছে আর এই সাইজের ফুলা হয়েছে। নর্মাল পুডিং চেয়েছে, তাই এটা ঠান্ডা হলে একটু শক্ত হবে। আমি ফ্রিজে রেখে দেবো, এখন ফ্রিজে রাখবো না, সকালে ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে দিয়ে আসবো।